হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে নিম্ন মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের আবেদন করা যায়। তাহলে চলো দেখি স্বীকৃতি নবায়নের আবেদন নিম্ন মাধ্যমিক পর্যায়ে কিভাবে করা হয়। তো প্রথমে আমি একটি ব্রাউজার নিব, গুগল ক্রোম ব্রাউজারটা আমি নিলাম। এখন এখানে সার্চ বারে আমি লিখব যার যে বোর্ড আছে সেই বোর্ডের আন্ডারেই আবেদন করতে হবে। আমি ময়মনসিংহ বোর্ড লিখলাম। আমি ময়মনসিংহ বোর্ডে প্রবেশ করলাম। এখন আমি স্ক্রল করে একটু নিচে যাব, এখানে আছে ই সেবাতে আমি ক্লিক করব। ই সেবাতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। তখন এখানে আছে শাখা, আমি শাখা সিলেক্ট করব। কলেজ শাখা হলে কলেজ শাখা, বিদ্যালয় শাখা হলে বিদ্যালয় শাখা, আমি বিদ্যালয় শাখার আবেদন করব। তারপরে আবেদনের বিষয় আমি এখানে লিখব নিম্ন মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের আবেদন। এখানে ক্লিক করলাম। এখন এখানে আছে EIN এবং পাসওয়ার্ড, বিদ্যালয়ের ইন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। যার যে ইন নাম্বার এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে বিদ্যালয়ের নাম আসবে এবং আবেদনকারী হলো প্রধান শিক্ষকের মোবাইল নম্বর দিতে হবে। এখানে আবেদনকারীর মোবাইল নম্বর, এখানে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর দিতে হবে। তারপরে স্ক্রল করে আমি নিচে যাব। স্ক্রল করে নিচে যাওয়ার পরে এখানে আছে জেএসসি, এসএসসি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে জেএসসি এবং মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার ফলাফল। তাহলে যেহেতু আমি নিম্ন মাধ্যমিকের স্বীকৃতির আবেদন করব, এখানে 3 বছরের জেএসসির ফলাফল এখানে দিতে হবে। জেএসসি রেজিস্ট্রিকৃত শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, মোট পাস, কতজন রেজিস্ট্রি করছে, কতজন পরীক্ষা দিছে এবং কতজন পাস করছে, সেম 3 বছরের এখানে ফলাফল দিতে হবে। 3 বছরের ফলাফল দেওয়ার পরে স্ক্রল করে নিচে যাব এবং এখানে আছে নিম্নোক্ত সংযুক্তি সময় যথাযথ না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আমার কি কি কাগজ লাগতেছে? হালনাগাদ কাজ না পরিশোধের রসিদ, বিদ্যালয়ের যে জমি আছে সেই জমিটুকুর জায়গাটুকুর কাজ না পরিশোধের রসিদ দিতে হবে। তারপরে 2টা অ্যাকাউন্ট থাকতে হবে, একটা হলো সংরক্ষিত তহবিল আর একটা হলো সাধারণ তহবিল। সংরক্ষিত তহবিলে থাকতে হবে 4 লক্ষ টাকা এবং সাধারণ তহবিলে থাকতে হবে 2 লক্ষ টাকা। এই 4 লক্ষ এবং 2 লক্ষ টাকা ব্যাংক সনদের কপি এখানে দিতে হবে স্ক্যান করে। তারপরে সর্বশেষ অডিটের রিপোর্ট দিতে হবে। বিদ্যালয়ে যে অডিট হয় সেই সর্বশেষ অডিটের রিপোর্ট দিতে হবে। বিগত 3 বছরের জেএসসি পরীক্ষার ফলাফল কপির কম্পিউটার শিট দিতে হবে। কম্পিউটার থেকে যে শিটগুলো বের করা হয় সেটা 3 বছরের দিতে হবে। তারপরে শিক্ষক কর্মচারী নামের তালিকা দিতে হবে, শিক্ষক কর্মচারী নামের তালিকা। তারপরে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দিতে হবে। কমিটির রেজুলেশন দিতে হবে, একটা রেজুলেশন করতে হবে, সেই রেজুলেশনটা দিতে হবে। বিগত কমিটি অনুমোদনের প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত ফটোকপি, বিগত যে বিদ্যালয়ের কমিটি আছে সেই কমিটির সত্যায়িত ফটোকপি দিতে হবে। তারপরে সর্বশেষ স্বীকৃতি নবায়নপত্রের ফটোকপি, সর্বশেষ যে স্বীকৃতি আনা হয়েছে সেই স্বীকৃতি নবায়নের ফটোকপি দিতে হবে। কাজ এটুকুই। এই কাগজগুলো আপলোড করার পরে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। যেখানে লেখা আছে আমি মনে প্রত্যয়ন করছি যে আবেদনে বর্ণিত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সেম এভাবে সবগুলা ফিল আপ করে আবার একটু ভালো করে দেখে এখানে সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার পরে একটা আসবে প্রিন্টের অপশন আসবে, আর একটা হলো পেমেন্টের অপশন আসবে। যে আবেদনটা করা হয়েছে সেটা প্রিন্ট করে রাখা যাবে এবং পেমেন্টে গিয়ে
ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে টাকা, বিকাশের মাধ্যমে দিতে চাইলে বিকাশের মাধ্যমেও টাকা দেওয়া যাবে এবং রিসিট কপির সাথে সাথে দিয়ে দিবে। এবং প্রধান শিক্ষকের মোবাইলে মেসেজ যাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লাস্ট আপডেট একটা অপশন আছে, সেই আপডেটে ক্লিক করে সেই অপশনে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী স্বীকৃতির ফাইল কোথায় আছে, কী অবস্থা আছে সবটুকুই জানা যাবে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখালাম নিম্ন মাধ্যমিক পর্যায়ের স্বীকৃতি নবায়নের আবেদন কীভাবে করতে হয়। তারপরও কারো যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায়। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ, ধন্যবাদ।